তুলে এক্ষুনি গড়াগড়ি খাবে। গাইস আদ্যাপীঠে ঢুকে গেছি। জায়গাটা অনেক বড় কিন্তু। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আজকে ভোগ খাওয়া হবে, ঠিক আছে গাইস। আর মন্দিরের গায়ে দেখতে পাচ্ছেন অনেক কিছু লেখা আছে। তো এগুলো কোনো মন্ত্র বা কবিদের নাম। কালীপ্রসাদ দাস, তো কালীপ্রসাদ দাসের এখানে অনেক মন্দির আছে, অনেক রকমের। তো পরপর মন্দিরগুলো আছে, এখন যাই। তো ভোগ খাওয়া বলে আস্তে আস্তে অনেক লোকরা দর্শন করতে এসছে আদ্যাপীঠে। এখানে সব বসার জায়গা, তো এখানে বসার জায়গা। এটা হলো মেন মন্দির, মনে এটা হলো মেন মন্দির হতে পারে। আর এখানে টিকিট কাটা হয় আর খাওয়া দাওয়া ভিতরে হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রসাদ খাওয়াচ্ছে। তো আমার মামাও এখন টিকিট কাটতে যাচ্ছে। টিকিটের দামও এখানে কটা থেকে 12টা থেকে মানে ঠিক প্রসাদের কাউন্টার হলো 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, ওকে। আর প্রসাদ পাইবেন সব বলে 11টা, মানে ওই 11:30 থেকে ওপেনিং 1টা অবধি হয় প্রসাদ খাওয়ার টাইম। তো এইটাই। আর এখানে 60 টাকা করে সব লেখাই আছে, তো 60 টাকা করে। আর এখানে বুক অনেক রকম ওনাদের ব্যাপারে বই টই আছে। আর এটাই হলো মেন মন্দির। মেন মন্দিরে তো ঢুকতে পারবো না, কেন মেন মন্দির ব্লক বন্ধ আছে এখন। সন্ধেবেলা 6টার সময় খুলবে। তো এখন টিকিট কাটা হোক, তারপরে আপনাদের দেখাচ্ছি। গাইস টিকিট এই যে 60 টাকা করে টিকিট একটা। তো আমাদের 8 জন আছে, 8 জনের কাটা হয়েছে। তো এখন সামনে যাবো, দিয়ে তারপরে আপনাদের দেখাবো। তো এখন খাওয়া দাওয়া হবে। তো ভোগ প্রসাদ খাওয়ার পর আপনাদেরকে আবার ব্লগে সব কিছু দেখাবো। তো টিকিট কাটা হয়ে গেছে, টিকিটে দেখেছেন 60 টাকা করে একজনে। তো এখন প্রসাদ খাবো, তারপরে আমার ফুল ফ্যামিলি আসছে এই যে। তো সবাই মিলে খাবো, তারপরে সবাই খেতে বসে গেছি। মামাকে দেখো। তো এবার এখানে থালার ইয়ে দেওয়া হচ্ছে, স্পিডে দেখো, স্পিডটা দেখো, অনলি হালকা স্পিড, নর্মাল। তো এরকম প্লাস্টিকের গ্লাস দেওয়া আছে। তেল চিটে পুরো বোতল। গাইস অবভিয়াসলি আমরা বোতলেই খাবো, কেন জলগুলো একটু খারাপ হয়েছে। তো এবার ভাজাভুজি আসছে অনেক সবজি, তারপরে দেখা প্রসাদ খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা ঠাকুরের মন্দিরে কিন্তু বন্ধ আছে। তো এখন আমাদের উবের বুকিং করেছি, উবের আসছে। জায়গাটা ভালো কিন্তু মন্দির বন্ধ আছে, সেটাই দুঃখ ব্যাপার। ঠাকুরের দর্শন করায় না। এই তো মন্দির, এইটাই মন্দির, বড় মন্দিরটা। তো এখানে প্রসাদের কাউন্টার অফ হয়ে গেছে, সেটাই হলো মন্দির। তো এখান থেকেই মাকে দর্শনও করা যেত। এখানে সব বসে, এখানে কি এখন বসবে নাকি? তো সবাই এখন বসবে এখন এখানে। তো বসার পর আমি আপনাদেরকে কটা জিনিস দেখিয়ে দিই আদ্যাপীঠে। এখানে অনেক মহেন্দ্রনাথ দত্ত, তারপরে অনেকজনে আছে নাম লেখা, কবিদের নাম অ্যান্ড অনেক বড় ঋষিদের নামও লেখা আছে, আর ওনাদের ব্যাপারেও লেখা আছে সব পুরো, মানে এখান থেকে পুরো কত লাস্ট অবধি। আর মেন মন্দিরটা ওইটাই, জায়গাটা হেভি সুন্দর। লোক বসে এখানে পাখার হাওয়াতেও বসতে পারে, হেভি সুন্দর সব বসে। তারপরে আপনাদের গাইস দেখাবো। তো এবার আমরা এখান থেকে বেরাবো। তো আবার পরের বার এসে পুরো ভেতরে মন্দিরটা দেখাবো।